এইসব টিকটকারদের কোনো ভদ্রতাই জানে না। মান্থলি ইনকাম কত? মন ভালো থাকলে 7-8 লাখ গিয়ে থাকে। আমাদের সাথে আছে চট্টগ্রামের কুখ্যাত গ্যাংস্টার অ্যালেন স্বপনের স্ত্রী শায়লা। এটা একটা বলার কথা, সবাই জানে আমি শায়লা। তাড়াতাড়ি করেন, পার্লারে যাইতে হবে, আমার আজকে স্পা ডে। অবশ্যই অবশ্যই। আচ্ছা শায়লা আপা, আপনার মান্থলি ইনকাম কত? সি 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 সি, আপনি জানেন না মায়াগো বয়স আর গ্যাংস্টারদের বউদের হাত খরচ কত জিগাইতে হয় না? এইসব টিকটকারদের কোনো ভদ্রতাই জানে না। সরি আপা, আসলে আপনার ফ্যানদের খুব জানার ইচ্ছা তো, একটু যদি হিন্ট দিতেন। ফ্যানদের জন্য বলতে পারি, এই ধরেন মাসে 4-5 লাখ টাকা। 4-5 লাখ? মন ভালো থাকলে 7-8 লাখ গিয়ে থাকে। 7-8 লাখ? তো শায়লা আপা, আপনি কাজ কি করেন? সকালবেলা আলমারি খুলি। হ্যাঁ অবশ্যই, মানে আপনি কি কাজ করেন? কাজ মানে আলমারি খুলি। মানে আলমারিতে টাকাটা কিভাবে আসে? টাকা তো আলমারিতেই থাকে। এটা কেমন কথা? না মানে সবার আলমারিতে তো টাকা থাকে না। এই যে ধরুন আমার আলমারিতে এত টাকা থাকে না। তুই নষ্ট আলমারি কিনছেন কেন? মানে আপনার কি আসলেই ধারণা আলমারি মানেই টাকা ভর্তি থাকে? আরে কি সব বলতেছেন, দুনিয়া সম্পর্কে তো কোনো খবরই রাখেন না। এসব কোত্থেকে টিকটকার ধরে আনছে আমার ইন্টারভিউ। মুডটা খারাপ হয়ে গেছে, আমি যাই, আমার এখন ইন্টারভিউ দেওয়ার মুড নেই। মানে আপা, শায়লা আপা, কি আর করার, শায়লা আপার তো মুড খারাপ হয়ে গেল। আপনারা এক কাজ করেন, আপনারা এই ঈদে চরকিতে মাইসেলফ অ্যালেন স্বপনের সিজন 2-তে শায়লা আপাকে দেখেন। আচ্ছা শায়লা আপা, আপনার ফ্যান ফলোয়ারদের জন্য যদি আপনি একটু বলেন যে আপনার সারা দিনের রুটিনটা কি? সারা দিনের রুটিন এই ধরেন সকাল 12টায় ঘুমের থেকে উঠি। 12টা? মানে এত বেলা পর্যন্ত ঘুমান? শুনেন, গরিবদের জন্য সকাল 12টা অনেক সকাল, আর গ্যাংস্টারের বউদের জন্য সকাল 12টা বেশি সকাল না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা তারপরে আপনি ঘুম থেকে ওঠার পরে কি করেন? ঘুমের থেকে উঠা একটু রূপচর্চা করি, একটু গোল্ডের একটা মাছ দেই, এই 24 ক্যারেটের খাঁটি দুবাই থেকে আনা খাঁটি গোল্ডের গোল্ড মাছ। গোল্ড মাছ? আপনি তো দেখছি পুরো গোল্ড ডিগার। কি? না না কিছু না কিছু না। না তারপরে আপনি বলুন, আপনি খাবার দাবার মানে কোনো মেনটেন করেন? আপনি কি খান? খাওয়া দাওয়া তো ধরেন বাসায় রান্না বান্নার টাইম নাই, তো ওই 5 স্টার হোটেল থেকে আসি। তারপরে ওই একটু শপিংয়ে যাই। এমনি তো আমার এই দেশে শপিং করতে ভালো লাগে না, কোনো ব্র্যান্ড ট্রেন্ড নাই, তো ওই মাসে 2-1 মাসে যখন দুবাই যাই তখন বেড়ে নিয়ে আসি। প্রতি মাসে দুবাই? হ্যাঁ, কেন আপনি জান না? না মানে যাওয়ার তো ইচ্ছা হয়। আপনি গরিব বুঝছিলাম, এত গরিব বুঝি নাই। কারে নিয়ে আসছেন ইন্টারভিউ দেওয়ার জন্য? থাক, আপনাদের ইন্টারভিউ দেখতে হবে না, আপনারা বরং চরকিতে মাইসেলফ অ্যালেন স্বপন সিজন 2 দেখেন। আমাদের সাথে আছে শায়লা আপা। তো শায়লা আপা, আপনি এবার ঈদে কি কি শপিং করলেন? ঈদ? আমি তো প্রত্যেক মাসে ডিজাইনার জুতা ব্যাগ এইসব কিনি। একটা শাড়ি একবারে বেশি পরি না। এই যে এই শাড়িটা আজকেই পরছি, আর পরবো না। আমার তো বাসার পর্দা থেকে শুরু করে গরমোচার তেনা সব হইতেছে ব্র্যান্ডের, তা আবার বিদেশের। ধরেন এই যে মহিষ মলতার শাড়ি কিনছি 4-5 লাখ টাকা। ও মানিশ মালহোত্রা। আর ওই যে বাড়াবাড়ি থেকে বাসায় পরার কিছু জামা কাপড় কিনছি, মানে বারবারি। এবার কিন্তু আপনি বাড়াবাড়ি করতেছেন না। সরি আপা, আপনি বলেন। আর ওই চ্যানেল থেকে 2 লাখ টাকার মেকআপ কিনছি। চ্যানেল মানে কোন? ও শ্যানেল। আপনি বারবার আমার ভুল ধরতেছেন কেন? তাই কেন অপমান করতেছেন? আপনার এই ব্র্যান্ডের দোকানে ঢোকার যোগ্যতা আছে? আপনার চাকরি নট না করলে আমার নামও শায়লা, আমি অ্যালেন স্বপনের বউ। এই জলদি আসেন, কর্তৃপক্ষের কে আছে? কই আসেন। সরি আপা, সরি, আপনাদেরকেও সরি। আর শায়লা আপার ইন্টারভিউ নিব না, আপনারা সবাই চরকিতে মাইসেলফ অ্যালেন স্বপনের সিজন 2 দেখেন।